সূরাতুল কাহাফ তা স্থানের নাম, কিসের নাম? কথা বলেন না, কিসের নাম? আমরা কোরআন থেকে আলোচনা করব। মারহাবা বলেন। যেটাকে আসহাবে কাহাফ নামকরণ করা হয়েছে, গুহাবাসীদের কথা। গুহাবাসীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরা, মুশরিকেরা প্রশ্ন করলো, বলল আপনি তো নবী, নবীরা এমন এমন সংবাদ দিতে পারে, নবীরা এমন এমন খবর বলতে পারে যেগুলো অন্য কোনো মানুষ বলতে পারে না। যেই কারণে নবীদের নাম নবী নামকরণ করা হয়েছে, কারণ নবী শব্দের অর্থ হচ্ছে গায়েবের খবর দেনে ওয়ালা। সুবহানাল্লাহ। আমার নবী কি বলল? আপনি কি জানেন দাকিয়ানুসের সময়ের যুবকদের কথা? আপনি কি বলতে পারবেন আসহাবে কাহাফের কথা, যারা 309 বছর ঘুমাইল, যেই যুবকেরা এখনো তাহারা ওই গুহার ভিতরে জিন্দা আছে। সুবহানাল্লাহ। কি আছে? কথা কন না, কি আছে? এখনো যাহারা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছে, আমি দেখাই দিব আপনাদেরকে। আল্লাহ বলেছেন এই যুবকদেরকে এখনো আল্লাহ তাআলা বছরে একবার এই পাশ থেকে ওই পাশে ঘুরিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোন মাওলানা সাহেবরা আসেনি? হুজুর আছে না? সূরাতুল কাহাফে আমি আপনাদেরকে আয়াত পড়ে শোনাবো। আল্লাহ বলে দিয়েছেন এই যুবকদেরকে আল্লাহ তাআলা এখনো বছরে একবার এই পাশ থেকে ওই পাশে কাজ করায় দেয়। মানে এই পাশে 1 বছর ঘুমায়, ওই পাশে আবার, কথা কয় না তো, এই পাশে কি 1 বছর, আবার ওই পাশে কোরআন শরীফে প্রমাণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে দিল, হাবিব, বন্ধু আপনি জানিয়ে দেন যারা আপনার কাছে গুহাবাসীদের সম্পর্কে জিজ্ঞাসা করতে আসছে, আপনি জানিয়ে দেন গো বন্ধু, যারা ইহুদিরা মুশরিকেরা জানার জন্য আসছে, আপনাকে পরীক্ষা করার জন্য আসছে, তারা জানে না আমি আল্লাহ আমার বন্ধুকে আমি যাহা জানে দেই, দুনিয়ার মানুষ তাহা জানে না। সুবহানাল্লাহ। প্রথম থেকে সূরাতুল কাহাফের প্রথম থেকে যদি আলোচনা করতে যাই, আলোচনাটা লম্বা হয়ে যাবে। 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার সাথে সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্ লানা মিন আমরিনা রশাদা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধুগণ যারা আপনার কাছে জানার জন্য আসছে, আপনি তাহাদেরকে জানিয়ে দেন গুহাবাসীদের কথা। এটা একটা আশ্চর্যজনক ঘটনা। সুবহানাল্লাহ বলেন। কি জনক ঘটনা? আশ্চর্যজনক ঘটনা। কেউ বলেছে আসহাবে কাহাফের গুহাবাসী ছিল 7 জন, তাহাদের সাথে ছিল একটা কুকুর। কেউ বলেছেন তাহারা ছিল 8 জন, তাহাদের সাথে ছিল একটা কুকুর। যেই কুকুর কিতমিরের কথা আমার আল্লাহ সূরাতুল কাহাফের মধ্যে বলেছে। এরা মানুষ শুধু জান্নাতে যাবে না, মানুষের সংস্পর্শে আসার কারণে আল্লাহ তাআলা একটা কুকুরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। কুকুরের স্বভাব অধিকাংশ সময় আপনারা মনে করেন খারাপ, কিন্তু কুকুর এমন একটা প্রাণী রে, কুকুর অধিকাংশ সময় প্রভু ভক্ত হয়। ঠিক কিনা? আমরা মানুষ আল্লাহকে মানি না, খোদার হিকমত তামিল করি না, আমল করি না। আল্লাহ
যেই রকম জ্ঞান, যেই রকম তামিল করার জন্য নবীজির মাধ্যমে আমাদের প্রতি আমর করেছে, নিষেধ করেছে। আমরা ডান দিকটা মানলে বাম দিকে মানি না, একটা মানলে আর একটা মানি না। সুবিধা আছে যেইখানে আমরা আছি সেইখানে, অসুবিধা আছে যেইখানে আমরা নাই সেইখানে। ঠিক কিনা? সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধা আছে যেইখানে আমরা আছি সেইখানে, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান সুবিধাবাদ জিন্দাবাদ হলে হবে না। ওয়াজ মাহফিলের পরে তাবারক খাওয়া সুন্নত, এখানে সুবিধা আছে, ঠিক নেই। খানার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এখানে সুবিধা আছে। সুবিধার সুন্নি হলে হবে না, অসুবিধার সুন্নি হলেই তো আপনি পরিপূর্ণ সুন্নি। কথা বলেন ঠিক কিনা? নবী আমার বলেছে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বান, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, আমার আব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা আমার সুন্নতের পরিপূর্ণ অনুসরণ করলো তারা যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো। আর যারা রে আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো, আমার সুন্নতের আমল করার মাধ্যমে আমি রাসূল ঘোষণা দিলাম কানা মাইয়া ফিল জান্নাহ, ওই সমস্ত সুন্নিরা আমি রাসূলুল্লাহর সাথে একই জান্নাতি হবে। আমরা সুন্নি তো? কথা কেন? আমরা সুন্নি তো? সুন্নতের আমল কইরা না না কইরা? কথা বলতে হবে। সুন্নতের আমল করে সুন্নি না না কইরা সুন্নি? বুঝেন না কথা? মনে হয় মুখে মুখে বললে হবে না, আমলে আপনি যে সুন্নি এটার প্রমাণ থাকা চাই। জোরে কোন ঠিক কিনা? সুন্নি দাবি করলেন, ফজরের সময় আপনি ঘুম যাইতেছেন, আমাদের মাঝে আছে না নাই? কথা কন না, আছে না নাই? সুন্নি দাবি করে, এটাও সালাতুন যাবে মসজিদে। আল্লামা নিয়ামুল ইসলাম মিয়াজি যখন কয় ওমা আলাইনা ইল্লাল বালাগ, যাহারা কাবলা জুমার সুন্নত 4 রাকাত পড়তে পারেন নাই, তখন কিছু মানুষ ওযু বানায়। কথা কয় না? কি বানায়? ওযু বানায়। ওযু করতে করতে হুজুর খুতবা লয়ে দাঁড়িয়ে গেছে। ওযু করতে করতে হুজুর কি খুতবা লয়ে দাঁড়িয়ে গেছে। আপনি আর সুন্নতে মুআক্কাদা আগে পড়ার সময় নাই, পরে আর পড়বেন কোন সময়? ফরজ 2 রাকাত পড়ে তো আপনারা কে কার আগে বাইর হবেন কেন? যেন বিশ্বযুদ্ধ লাগিয়া যায়, এরকম শয়তান আছে না নাই? আরো জোরে কোন না, আছে না নাই? বলার উদ্দেশ্য, মানুষ আস্তাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি। আপনাকে আমাকে যে বিবেক আল্লাহ দিয়েছে, কুকুরকে ওই রকম বিবেক দেয় নাই। তারপরে কুকুরের স্বভাব এখন দেখা যায় মানুষ থেকে অধিকাংশ ভালো, যদিও কথাটা বলা ঠিক না। কথা কোন ঠিক কিনা? কুকুর প্রভু ভক্ত হয়। কি ভক্ত হয়? প্রভু ভক্ত হয়। রাত্র 12টা বাজে, 1টা বাজারে আপনার জন্য অপেক্ষা করে, আপনাকে রিসিভ করার জন্য বাড়ির সামনে যায় দাঁড়িয়ে থাকে। আর সারা রাত আপনি যদি একদিন 1 পিস বন খাওয়ান, দেখবেন 1 সপ্তাহ পর্যন্ত আপনার পিছে পিছে ঘুরবে। সত্য কিনা বলেন? আরে মানুষ, বলার উদ্দেশ্য, এই প্রাণীটার বুঝ নাই, জ্ঞান নাই, আকল নাই, কিন্তু আল্লাহকে মানে। যেই বান্দা ওই কুকুরের প্রতি দয়া করে, তাহাকে সহযোগিতা করে। কোন চোর ডাকাত আসা তো দূরের কথা, এনাদার কোন মানুষ যদি বাড়ির ভিতরে প্রবেশ করে, এমন জোরা জোরে কেউ কেউ করে যেন 4 বাড়ির মানুষ সজাগ হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? আসহাবে কাফের গুয়াবাসীরা, আপনারা শুনেছেন কেউ বলেছে দাকিয়ানুসের আমলের কথা। দাকিয়ানুস, কেউ বলেছেন দাকিয়ানুস ছিল জালেম বাদশা। কি বাদশা? কেউ বলেছেন দাকিয়ানুস ছিল জালেম বাদশা। এই কেউ বলেছেন শাহ সিকান্দার ছিল দাকিয়ানুসের আগের বাদশা। অনেক লম্বা কথা। দাকিয়ানুস ছিল জালেম বাদশা। আবার কেউ বলেছেন সে মারা যাওয়ার পরে যেই বাদশা, তিনি ছিলেন জালেম বাদশা। এই 6 জন যুবক, তারা
ছিল আল্লাহ ভক্ত, যাদের কথা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সূরাতুল কাহফের মধ্যে উঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই যুবকেরা আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে, এক আল্লাহকে মানে, এক আল্লাহকে বিশ্বাস করে। কিন্তু দাকিয়ানুস এমন বাদশা, আল্লাহকে মানে না, সে ছিল মুশরিক কাফের। যারা মুসলমান, যারা ইমানদার, যারা ছিল ইমানদার, ওই বাদশা ইমানদারদেরকে ধরে এনে কতল করে ফেলতো, জুলুম করতো, ব্যভিচার করতো। কেউ বলেছেন দাকিয়ানুস ছিল ইমানদার, তার সাথে আরেকজন বাদশা যুদ্ধ করে দাকিয়ানুসকে পরাজিত করায়া, এই 6 জন যুবক ছিল ইমানদার, এই 6 জন যুবক ছিল আরেকটা বাদশার ছেলে। কেউ বলেছেন ওই বাদশার নাম ছিল জুলকিফল। অনেক কথা। এই যুবক 6 জন বাদশার দরবারের মধ্যে বন্দী ছিল। যুবকদের কোনো অপরাধ নাই, তারা আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে, এক আল্লাহর প্রতি তাহাদের ঈমান। 6টা যুবক একই বাবার সন্তান, একই বাবার ছেলে, 6টা যুবক আল্লাহকে মানে। 6 জন যুবক চিন্তা করলো, বাইরে বাদশার দরবারে আমরা তো আটকে গেলাম, বাদশা যেইভাবে মানুষের প্রতি অত্যাচার করে, আমাদের কথা যদি শুনতে পারে আমাদের কেউ মেরে ফেলবে, আমাদের কেউ আস্ত রাখবে না। সাহেবাই পরামর্শ করলো, মনোযোগ, সাহেবাই পরামর্শ করলো, বাদশা সপ্তাহে একদিন ডাঙ্গুলি খেলে, বাদশা সপ্তাহে একদিন ডাঙ্গুলি খেলে, যেটাকে আপনারা গ্রাম অঞ্চলে বলেন কইটবাড়ি খেলা। কি খেলা? আমরা ছোটবেলায় কইটবাড়ি খেলতাম। একটা লাঠি বড় আর একটা লাঠি ছোট, ছোট্ট একটা গর্ত বানায় ছোট্ট লাঠিটাকে এইভাবে রাখতাম, বড় লাঠি দিয়ে এইভাবে দিতাম। ওই বিপরীত প্রান্তে আরেকটা আমাদের আপনাদের বিপরীত প্রান্তের লোক একটা লাঠি লইয়া আবার বাড়ি দিত। বাড়ি দেওয়ার পরে যেটুক যাইতো, এই পক্ষ আবার এক হাত, এক লাঠি, 2 লাঠি, 3 লাঠি করে আমরা গেম খেলতাম। ঠিক নেই? এটা বলার উদ্দেশ্য, এই সূরার তাফসীরের মধ্যে ডাঙ্গুলি খেলার কথা আছে রে। এই 6 জন যুবকের কথা বলার জন্য কথাটা বলতেছি। মারহাবা বলেন। এই ওয়াজ কোরআন শরীফের ওয়াজ, বানানো কোনো কিচ্ছা কাহিনী না। মারহাবা বলেন। 6 জন যুবক, 6টা ভাই, সবাই মিলে সিদ্ধান্ত নিল, এই বাচ্চার দেশের মধ্যে আমরা থাকবো না, থাকবো না, আমরা অন্য কোন রাজ্যের মধ্যে চলে যাব। এক ভাই, বড় ভাই মাহালাইল, বড় ভাইয়ের নাম ছিল মাহালাইল। বড় ভাই মাহালাইল ডাক দেখা, ভাই রে, বাচ্চা যেদিন আমাদেরকে নিয়ে ডাঙ্গুলি খেলা করবে সেই দিন আমরা পলায়ন করার চেষ্টা করব। কয় কেমনে ভাই, কেমনে? কয় বাচ্চা যখন আমাদেরকে নিয়ে ডাঙ্গুলি খেলবে তখন আমরা এমন জোরে ডাঙ্গুলি বাড়ি দিব, বাচ্চাকে আমরা এমন ভাবে খেলে আনন্দ দিব, বাচ্চা আমাদের খেলাধুলা দেখে খুশি হয়ে বাচ্চা যখন রাজ দরবারের মধ্যে চলে আসবেন তখন আমরা 6 ভাই পালায়ন করতে থাকবো, পালায়ন করতে থাকবো। ঠিক তাই করা হলো, ঠিক তাই করা হলো। বাচ্চা এদেরকে নিয়ে ডাঙ্গুলি খেলতেছে। এই দিন 6 ভাই এমন খেলা উপহার দিল, বাচ্চা আত্মহারা হয়ে, এদের প্রতি সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে বাচ্চা চলে আসলো রাজ দরবারে। 6টা ভাই সুযোগ পাইয়া এবার তারা ওই দেশ থেকে পলায়ন করার জন্য দৌড়াইতেছে, দৌড়াইতেছে। বাচ্চা দেখলাম অনেক রাত হয়ে গেছে রে, 6 ভাইয়ের কোনো খবর নাই। ভাইয়েরা চিন্তা করলো, বাচ্চা যখন খবর পাইবে আমাদেরকে ধরার জন্য সিপাহী পাঠাইবে। 6 ভাই চিন্তা করলো, সারা রাত দৌড়াইবে, দিনের বেলায় তারা দৌড়াইবে না। দিনের বেলায় তাহার একটা গুহার ভিতরে আশ্রয় নিবে, যেই গুহার ভিতরে আসহাবে কাহাফের যুবকেরা আশ্রয় নিয়েছিল, ওই গুহার কথাই আমার আল্লাহ কোরআনের মধ্যে উঠাইয়া দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এর অনেকে মনে করে আমরা আপনাদেরকে কিচ্ছা শোনাই, ইতিহাস শোনাই,
কাহিনী শুনাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা ইউসুফের মধ্যে বলে, ডাক দিয়ে বলে, বন্ধু গো, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস, হাবিব আমি আল্লাহ আপনাকে উত্তম উত্তম কিচ্ছা শোনাই। নবী গো, আমি আল্লাহ আপনার গায়ে উত্তম উত্তম ঘটনা শুনাই, উত্তম উত্তম কসাস শুনাই, ইতিহাস শুনাই, ঘটনা শুনাই। আমার আল্লাহ নবীর কাছে কইছে কিচ্ছা, যেই কিচ্ছাগুলো কোরআনের মধ্যে আপনারা আয়াত হিসাবে পড়েন আর সওয়াব অর্জন করে। আর জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ নবীর কাছে কি কইছে? কিচ্ছা। কথা কয় না, কি কইছে? কি কইছে? আল্লাহ নবীজির কাছে কোরআন শরীফ কইছে কি? কিচ্ছা। এই সূরাতুল কাহফের মধ্যে শুধু আসহাবে কাহফের ঘটনা নাই, এই কোরআন শরীফের মধ্যে জুলকারনাইনের কথা আছে। মা আছে কি না? জুলকারনাইনের কথা আছে, যিনাকে আল্লাহ তাআলা দুই রাজ্যের অধিপতি, জু মানে মালিক, আয় অধিপতি, কারনাইন কারিয়া মানে গ্রাম, এখানে কারনাইন মানে দুই রাজ্য। আল্লাহ তাআলা জুলকারনাইনকে পূর্বের সূর্য উদয় হওয়ার স্থান থেকে সূর্য অস্তমিত যাওয়ার স্থান পর্যন্ত ঘুরার ক্ষমতা আল্লাহ তাআলা জুলকারনাইনকে দান করেছিল। আর জোরে কইবেন না সুবহানাল্লাহ। জুলকারনাইনকে আল্লাহ তাআলা পাওয়ার দান করেছিল, কিনাকি আল্লাহ তাআলা এমন একটা ঘোড়া দিয়েছিল, ওই ঘোড়াটা এক কদমে 12,000 মাইল যাইতে পারত। কি দো সুবহানাল্লাহ কইবেন না? কত হাজার মাইল? জীবন আর শুনছেন এর না কথা। আমাদের দেশ আর বিদেশের ঘোড়া এক লাফে 60 থেকে 6 হাত যায়। কয় হাত যায়? 60 থেকে 6 হাত যায়। জুলকারনাইনের ঘোড়া এক লাফে কয় হাত যাইতো? 12,000 মাইল যেত। আল্লাহু আকবার কইবেন না? এখান থেকে সৌদি আরবের দূরত্ব কত মাইল? 6,000 কিলো। যাইতে 6,000, আসতে 6,000, মোট কত? 12,000। জুলকারনাইনের ঘোড়া এক লাফে যাইতো 12,000 মাইল, তার মানে 15,000 প্লাস কিলোমিটার। সুবহানাল্লাহ। আসতে কইলে ভালো লাগে না, জোরে কর না সুবহানাল্লাহ। জুলকারনাইন যিনি আপনাদের আমাদের মাঝখানে ইয়াজুজ এবং মাজুজের প্রাচীর নির্মাণ করে দিয়েছিল। মারহাবা বলেন। ইয়াজুজ মাজুজের কথা কি আপনারা শুনেছেন? শুনেন নাই? ইয়াজুজ মাজুজ মুসলিম শরীফ কিতাবুল ফিতানের মধ্যে আছে এদের কথা, বুখারীর মধ্যেও সেম বাব কিতাবুল ফিতানে আছে। ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগ মুহূর্তে বের হয়ে এই যে মানুষদের ঘাল মোটকায়া মোটকায়া মানুষদেরকে সাবায়া সাবায়া খাইবে, মানুষদেরকে ধরে, আস্ত মানুষকে ধরে সাবায়া সাবায়া খাইবে। আজকে পৃথিবীতে যারা পাওয়ার দেখায় ওদের পাওয়ার থাকবে না, ওই পাওয়ারশীল মানুষদেরকেও ইয়াজুজ মাজুজ ধরে ধরে বাঘ যেরকম খাল মোটকায়া ধরে খায়, ইয়াজুজ মাজুজের উত্তরসূরিরাও এই মানুষদেরকে এইভাবে সিবাইয়া সিবাইয়া খাইবে। আর জুলকারনাইন যখন দেখলো এই জাতিটা হিংস্র জাতি, এই জাতিটা হিংস্র জাতি, তখন ইয়াজুজ মাজুজ এই এদের থেকে মানুষের জাতকে আলাদা করে দিয়ে শাহ হযরতে জুলকারনাইন, কেউ বলছেন হুয়া নবিয়ুন আও ওলিয়ুন আও আবদান সালেহ, কেউ বলেছেন তিনি নবী ছিলেন, আর না হয় তিনি আল্লাহর আবেদ বান্দা ছিলেন, আর না হয় তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। সুবহানাল্লাহ। আস্তে কোন জোরে কোন না সুবহানাল্লাহ। জুলকারনাইন ইয়াজুজ মাজুজ যেই প্রাচীর নির্মাণ করে দিয়েছিল আপনারা শুনেছেন, সীসা ঢালিত প্রাচীর, তামা এবং সীসার ঢালিত প্রাচীর ওয়াল নির্মাণ করে দিয়েছে। নবীজি বলেছেন, তিরমিজির হাদিস, নবীজি বলেছেন ইয়াজুজ মাজুজেরা প্রতিদিন ছিদ্র করে। কি করে? এই গুরুত্বপূর্ণ কথা। ইয়াজুজ মাজুজের লোকেরা, উত্তরসূরিরা প্রত্যেক দিন যে প্রাচীর জুলকারনাইন দিয়েছিল নির্মাণ করে, ইয়াজুজ মাজুজের লোকেরা প্রত্যেক দিন ওই ওয়ালকে ছিদ্র করে। নবীজি বলেন তাহারা এতটুকু, হুজুরের আঙ্গুল মোবারক দ্বারা হুজুর এইভাবে, মানে বেশি বড় না, হুজুর মাঝামাঝি দৃষ্টি ছিদ্র করে দেখাই বুঝাইলেন। হাদিসের ভাষায় এইভাবে হুজুর বললেন,
এতটুক পর্যন্ত ছিদ্র তারা করে ফেলেছে। তারা সারাদিন ছিদ্র করে, আল্লাহ তাআলা বিকেলবেলা আবার তাদের ছিদ্র মিটাইয়া দেয়। তারা সারাদিন কি করে? ছিদ্র করে, আর রাত্রিবেলায় আল্লাহ তাআলা আবার তাদের ছিদ্র মিটাইয়া দেয়। নবীজি বলেন, আমি দেখতেছি ইয়াজুজ মাজুজের লোকেরা এই পর্যন্ত ছিদ্র করে ফেলেছে। এক সময় তাহারা আল্লাহর হুকুম যখন হবে, মানুষ যখন মানুষকে মারবে, মানুষ যখন মানুষের প্রতি অত্যাচার করবে, বাবা যখন সন্তান মেরে ফেলবে, সন্তান যখন বাবা মারবে, ভাই যখন ভাই মারবে, যখন আবার আইয়ামে জাহেলিয়াতের যুগ পৃথিবীতে এসে যাবে, নবীজি বলেন তখনই আল্লাহ বুঝবে যে এখন আর তোদেরকে নিজেরা কত মারামারি করবি। আমি এমন এক জাতি তোদের জন্য রাখছি, তাহারা আসিয়াই তোদের সবরে দল বলে কি মারবে। ওই ইয়াজুজ মাজুজ এক সময় পুরা ছিদ্র এমন করে ফেলবে, মানুষ যেখানে অবস্থান করে এখানে এসে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। কথাটা লম্বা হয়ে যাচ্ছে। জুলকারনাইনের কথা বলে শেষ করে দিচ্ছি, আরো 2 মিনিটে বলি। জুলকারনাইন তিনি এমন একজন বান্দা ছিলেন যিনি আবে হায়াতের সন্ধানে বের হয়েছিলেন। মারহাবা বলেন। এই সূরাতুল কাহফের মধ্যে জুলকারনাইনের কথা আছে, আবে হায়াতের কথারও ইঙ্গিত আছে। জুলকারনাইনের প্রধান সেনাপতি যিনি ছিল রে, তিনি এখনো পৃথিবীর মধ্যে বেঁচে আছে। সুবহানাল্লাহ কইল না? জুলকারনাইন অনেক আগের, মুসা নবীর আগের, কেউ বলেছেন ইউসুফ নবীরও আগের, কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামেরও আগের। এখন থেকে মুসা নবীর দূরত্ব হচ্ছে প্রায় 6000 বছর। কত হাজার? 6000 বছরের মতো মুসা নবীর দূরত্ব। তাইলে আরো কত আগের জুলকারনাইন। জুলকারনাইনের প্রধান সেনাপতি এখনো পৃথিবীতে বেঁচে আছে। আপনারা আস্তে সুবহানাল্লাহ কইলেন? জুলকারনাইনের প্রধান সেনাপতির নাম কি জানেননি? জানেন না? জানেন, হুজুররাও জানে, আমি কইলে এখন সবাই ভাইবেন। সুবহানাল্লাহ। এই তো হুজুরে কইছে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন বুখারী শরীফ জুজে আওয়াল কিতাবুল ইলমের মধ্যে খিজির আলাইহিস সালামের কথা আছে মিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুখস্থ কোনো ওয়াজ না, বানোয়াটি কোনো কথা না। বুখারী শরীফ কিতাবুল ইলমের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন বলেছেন খিজির আলাইহিস সালাম এখনো জিন্দা আছে। খিজির আলাইহিস সালামের সাথে মুসা নবীর সাথে দেখা হয়েছিল। কি হয়েছিল? আরো জোরে কর না, কি হয়েছিল? ওই যে দেখা হয়েছিল, কেমনে হয়েছিল, কি হয়েছিল, ওই কথাগুলো এই সূরার মধ্যে কি আছে। বলার উদ্দেশ্য, আল্লাহ নবীর কাছে, আমার নবীর কাছে মুসা নবীর সাথে খিজির আলাইহিস সালামের সাথে কেমনে দেখা হইলো, কি কথাবার্তা হইলো না হইলো, ওইগুলো আল্লাহ তাআলা এখানে উঠাই দিল। তার মানে আল্লাহ তার বন্ধুর কাছে ইতিহাস বলেছেন, ঘটনা বলেছেন। আর ওই ঘটনাগুলো যখন আপনাদের কাছে আমরা বলি, তখন আমরা কি কিচ্ছা শোনাই। নাউজুবিল্লাহ। তার মানে আপনারা ওয়াজ বুঝেন না। যারা ওয়াজ বুঝে না তাহারাই এইরকম বাজে মন্তব্য করে। যেরকম ঠিক কিনা? জুলকারনাইনের প্রধান সেনাপতি কথাটা একটু বলিয়া দেই। যার নাম ছিল খিজির আলাইহিস সালাম। আপনারা জানেন খিজির আলাইহিস সালাম, অনেক সময় দেখবেন বাচ্চা পোলাপান পানির মধ্যে প্রস্রাব করে, মুরব্বীরা কয় রে পানির মধ্যে মুতিস না, পানির মধ্যে একজন নবী আছে। কয়নি কথা কর না, পানির মধ্যে একজন নবী আছে। অনেকে বলেছেন খিজিরও হয়তো আল্লাহর ওলি ছিলেন, না হয় আল্লাহর আবেদ বান্দা ছিলেন। জুলকারনাইন আবে হায়াতের পানির সন্ধানে বের হলো। এমন জায়গার মধ্যে আল্লাহ তাআলা আবে হায়াত রাখলো, যে পানি পান করলে মানুষ চিরঅমর হয়ে যাবে, মানুষ আর কিয়ামতের আগে মারা যাবে না। সুবহানাল্লাহ। কোন জুলকারনাইন ওই আবে হায়াতের পানির উদ্দেশ্যে বের হলো। লক্ষ মানুষ সিপাহী লইয়া, ঘোড়া লইয়া রওয়ানা করলো। এই সূরার মধ্যে আছে। মারহাবা। কোন রওয়ানা করলো। এবার বলা হলো অনেক দূর যাওয়ার পরে তখন এমন জায়গায় যাবে অন্ধকার হয়ে যাবে, কোনো আলো থাকবে না। সবাই প্রত্যেক জনে 2টা ছোট্ট ছোট্ট পাথরের চাকা
হাতের মধ্যে নিবেন, ওই পাথরের ঘষা দিলে আলো হবে, পাথরে পাথরে ঘষা দিলে কি হবে? আগুন ধরবে, মানে কি হবে? আলো হবে। পাথরে ঘষা ঘষা দিয়া দিয়া আপনারা সামনের দিকে যাবেন। এইভাবে করে করে লক্ষ মানুষ জুলকারনাইন সহকারে পাথরে ঘষা দিয়া দিয়া সামনের দিকে যাচ্ছে। এমন একটা সময় হলো সবার হাতের পাথর খসিয়া পড়িয়া গেল। এখন আর অন্ধকার, সামনের দিকে আর কেউ যাইতে পারে? আরো জোরে কন্যা, যাইতে পারে? একজন শুধুমাত্র গেল, যিনি ছিলেন হযরতে খাদির আলাইহিস সালাম। আপনারা জানেন খিজির, ওই খিজির আলাইহিস সালাম যাইতে 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 আবে হায়াতের কূপের মধ্যে নামিয়া গেল। এক অঞ্জলি পানি তিনি পান করলো। আমার আল্লাহ খিজির আলাইহিস সালামকে আবে হায়াতের প্রাণের উসিলে কিয়ামত পর্যন্ত হায়াত দান করিয়া দিল। ওই কথাই কোরআন শরীফের মধ্যে কি সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি আস্থা রাখি, আল্লাহকে বিশ্বাস করি। আমরা এই রাজ্য থেকে আরেকটা দেশের মধ্যে চলে যাব, অথবা আর না হয় অন্য কোথাও চলে যাব, যেই দেশের মধ্যে গেলে আমরা শুধু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারবো। দুইটা রাখার লাগ দিয়া করে তোরা কারারে নিশ্চিত তোমরা ভালো মানুষ। ওরে তোমরা যেই দিকে যাইবা আমাদের কেউ তোমাদের সাথে সেই দিকে নিয়ে চলো। আমরা যদিও আমরা উট চড়াই, দুম্বা চড়াই, ঘোড়া চড়াই, বকরি চড়াই, ওরে আমরা ওই বাচ্চার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, আর সহ্য করতে পারি না। 6 জন যুবক তোমরা যেই দিকে যাও আমাদের কেউ তোমাদের সাথে সেই দিকে নিয়ে চলো। আমরা আমাদের সব কিছু ছাড়িয়া দিলাম। তোমরা 6টা ভাইয়ের সাথে আমরা 2টা ভাইও সঙ্গী হয়ে গেলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। আগে ছিল 6 জন, এখন হয়েছে 2 জন, মোট হয়েছে কয়জন? যখন কয়জন? তাদের সাথে আছে একটা কুকুর। এখন এরা রাখ দিয়ে বলল, 2টা ভাই রাখার লাগ দিয়ে বলল, তোমাদের সাথে কুকুরকে তাড়িয়ে দাও, তোমাদের সাথে কুকুরকে তাড়িয়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। স্লোগান দেয় তো আসতে কোন কিতাও রোজা মাত্র, রোজার ঈদের একটা গরম টরম আছে না, আছে কয়েকজনে। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা মুফতি আব্দুল মান্নান সাবেরী হুজুরের আগমন। চিৎকার মেরে কোন মারহাবা। ছয়টা ভাইয়ের সাথে এখন 2 রাখার 8 জন। এরা চিন্তা করলো কুকুরকে তাড়িয়ে দিবে, কিন্তু কুকুরকে যেইভাবে প্রহার করে মারে কুকুর যায় না, কুকুর যায় না। প্রথমে কুকুরের কথা বলেছিলাম, কুকুর যায় না, কুকুর যায় না যেইভাবে মারে। এরা চিন্তা করলো আমরা গুহার ভিতরে ঘুমাইবো কিছু সময়, আবার আমরা দিনের বেলায় গুহার ভিতরে ঘুমাইবো, রাত হয়ে গেলে আবার আমরা দৌড়াইবো। মারহাবা বলেন। কিন্তু কুকুরকে আমরা কি করব? কুকুর তো গেউ গেউ করবে, ওরা আমাদেরকে এসে ধরে ফেলবে। কুকুরকে মারে যেইভাবে প্রহার করে কুকুর যায় না, কুকুরের সারা শরীর রক্তাক্ত করে ফেলল। কুকুর জবান খুলে গেল, কুকুর আল্লাহর ডাক দেয়া কয়, আল্লাহ যে কুকুরের কথা আমার আল্লাহ সূরার মধ্যে উঠে দিছি রে। কুকুর আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আল্লাহ জবান খুলে দাও, এই যুবকেরা তোমারে ভালোবাসে গো আল্লাহ, এই যুবকেরা তোমারে ভালোবাসে, তোমারে ভালোবাসার কারণে আমি কুকুর এদেরকে ভালোবাসিয়া ফেলাইছি। আল্লাহ জবান খুলে দাও, আমি এদের সাথে সঙ্গী হইয়া যাব, এদের যে অবস্থা হবে আল্লাহ আমারও সেই অবস্থা হোক। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর মুফতি মুমতাজুল ইসলাম আরিফিন আল হেলালি সাহেব জিন্দাবাদ। পবিত্র ওয়াজ ও দুয়ার মাহফিল জিন্দাবাদ। চিৎকার মেরে কোন মারহাবা। লম্বা কথা আমি কিন্তু সংক্ষেপ করে দেব। আমি এবার আরেক কেন যাব, আমার মাহফিল আছে হাজীগঞ্জ কাগরতলা ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে, ওইখানে মাহফিল চলতেছে। আমি ওইখানে 12টা বাজে একদম মারহাবা কোন। আমার পরে যে হুজুরা আছে
ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলতে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন না, নাকি আপনারা আবার চলে যাবেন? নাকি চলে যাবেন এরকম নাকি? হ্যাঁ, আপনারা তো এলাকায় আছেন, থাকবেন। মাহফিল এই বছর, এই মাহফিলটা প্রত্যেক বছরই কি একবার। আল্লাহুম্মা আমিন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যিনারা এই মাহফিলটাকে সহযোগিতা করেছেন, সুন্দর করেছেন, সাজিয়েছেন, আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে জরিয়া বানাইয়া আপনাদের আমাদের সকলের জন্য নাজাতের ফয়সালা করে দেয়। জোরে বলেন আমিন। আরো জোরে কর না আমিন। কুকুরের জবান খুলে গেল, কুকুর ডাক দিয়া কয়, আমার মনিবের রে, আমারে তাড়িয়ে দিও না, তোমাদের সাথে আমাকে রাখো। সুবহানাল্লাহ বলেন। কুকুরের জবান খুলে গেছে দেখা এখন 6-2-8 জন যুবক কয়, ওরে ঠিক আছে, কুকুরকে আমরা রাখবো। মনে হয় কুকুরকে আল্লাহ কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। ওরে অনেক লম্বা কথা, সংক্ষেপ করে দিচ্ছি। সারাদিন তারা ঘুমাইলো, ঘুমাইতে 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 তারা ঘুমাইতে ঘুমাইতে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর ঘুমাইলো। আমার আল্লাহ আর 9 বছর যোগ করিয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। এত বছর ঘুমানোর পরে এবার হঠাৎ করে বড় ভাই মাহালাইল সবার আগে সজাগ হইল। কেউ বলেছেন অন্য ভাই, কেউ বলেছেন মাহালাইল সজাগ হইল। যাই হোক, অসুবিধা নাই। সজাগ হয়ে একজন ডাকতেছে, কিরে উঠুস না কা? এইজন এইজনরে ডাকে, এইজন ওইজনরে ডাকে, এইজন ওইজনরে ডাকে। এবার সবাই রে সজাগ করলো। এরে আর কত ঘুমাইবি, তাড়াতাড়ি উঠ, পেটের মধ্যে অনেক খিদা লাগছে, খাবারের প্রয়োজন। এবার সবাই রে ডাক দিয়া কয়, কার কার কাছে টাকা আছে? আর তখন তো আর টাকা নাই। আমাদের যে এরকম টাকা আগের আমলে শিখি চলতো আমাদের মুরব্বীরা। আমরা এই 34 বছর বয়সে আমরা 1 পাই দেখি নাই, আমরা হাঁস পাই দেখছি, 12 আনা দেখছি, 4 আনা দেখছি, ঠিক কিনা বলেন? ওরে আমরা 5 পাই দেখছি, 12 আনা দেখছি, 4 আনা দেখছি। আর মুরব্বীরা 5 দেখছে, 1 পাই দেখছে। জোরে কোন ঠিক নি? বলার উদ্দেশ্য, সবার কাছে খোঁজ করে কেউ বলেছেন সেই সময়ের 1 টাকা পাইল, সেই সময়ের 2 টাকা পাইল, অথবা 3 টাকা পাইল। 3 টাকার বেশি কেউ বলে নাই। একজন ভাই কি পাঠাইল, তাড়াতাড়ি দোকানের মধ্যে যা। দোকানের মধ্যে যাইয়া পেটের মধ্যে অনেক খিদা রে, আমরা কতক্ষণ ঘুমাইলাম? কেউ কয় আমরা 1 দিন ঘুমাইলাম, এই ভাই কয় আমরা 3 দিন ঘুমাইলাম, আর এক ভাই কয় না আরো মনে হয় বেশি ঘুমাইলাম। এইভাবে একজনকে দোকানের মধ্যে পাঠাইলো। দোকানদারের কাছে গিয়া যখন দিরহাম দিল বা টাকা দিল, দোকানদার টাকার কয়েন হাতের মধ্যে লইয়া দেখে, রে এটা বর্তমান সময়ের টাকা না, এটা 300 বছর আগের শাহ সিকান্দার কি দাকিয়ানুসের আমলের টাকা। কার আমলের? দাকিয়ানুসের আমলের টাকা। তাকিয়া দেখে যে লোকটা টাকা দিছে খাবারের জন্য, যে লোকটা টাকা দিছে খাবারের জন্য, তার মোষের বাম্পার এত বড় মোষ যেন মাটির মধ্যে গড়াগড়ি খায়। যার মোষ মাটির মধ্যে গড়াগড়ি খায়, তার চুলের অবস্থা জানি কত বড় হয়েছিল। আল্লাহু আকবার করবেন না? যার মোষ মাটির মধ্যে কি খাইতেছে? গড়াগড়ি খাইতেছে, দাঁড়ি না জানি কি কত বড়, তার হাতের নখ ইয়া বড়। এখন দেখতেছি কি, এটা কি জঙ্গল থেকে কোনো বন মানুষ আইলো নাকি? আল্লাহু আকবার। কোরআন শরীফের আওয়াজ, মারহাবা বলেন। এবার দোকানদারের ধরল, তুই কোন দিকে আইলি? 300 বছর আগের দাকিয়ানুসের সময়ের টাকা কোথায় পাইলি? এরে ধরলো, কয় আমি। কয় তুই কোত্থেকে আইসস? এখন সে তো ঠিক মতো উত্তর দেয় না। উত্তর দিলে যদি ধরা পড়ে যায়, ঠিক কিনা? এখন যখন ভালো করে টাইট করে ধরলো, মানুষ অনেক সমবেত হয়ে গেল, জমায়েত হয়ে গেল, অনেক মানুষ একসাথে যখন জমা হয়ে গেল, এখন সে উপায় নাই দেখা, কেউ বলেছে বড় ভাই মাহালাইল আইলো, কেউ বলেছেন ছোট ভাই বা অন্য রাখালের মধ্যে থেকে একজন আইলো। যাই হোক, যে আসলো তারে ধরলো, ধরে এখন তার কাছ থেকে পুরো ইতি বিস্তারিত
পুরা ঘটনা শুনলো। ডাক দেয়া কয় লোকেরা রে, তোমরা যেই জায়গা দিছিলা চলো সেই জায়গায় যাব। খবর যাইতে যাইতে বাচ্চার দরবারে চলে গেল। আল্লাহু আকবার। তার দরবারে, বাচ্চার দরবারে চলে গেল। বাচ্চা বলল ঠিক আছে ওদেরকে আটকান, আমিও তাহাদের সাথে যাব। মারহাবা বলে। এবার বাচ্চা লোকজন লইয়া, লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি, বাচ্চা লোকজন লইয়া এই যুবক সহকারে গুহার কাছাকাছি গেল। এবার মাহালাই অথবা আরেক ভাই ডাক দেয়া কয়, আপনারা যদি সবাই আমার সাথে যান ওরা ভয় পেয়ে যাবে, ওরা বের হবে না, ওরা ভয় পেয়ে যাবে। আপনারা কি করেন, দূরের মধ্যে থাকেন, আমি তাহাদেরকে কৌশলে বের করব। আল্লাহু আকবার বলেন। আমি তাদেরকে কৌশলে বের করব। এবার এই ভাইটা গেল, গুহার ভিতরে গেল। ডাক দেয়া কয়, আরে তোমরা বলেছো, কেউ বলেছো আমরা একদিন ঘুমাইলাম, কেউ বলেছে 2 দিন ঘুমাইলাম, আবার কেউ বলেছে 3 দিন ঘুমাইলাম। এবার ডাক দেয়া কয়, ভাইরা রে আমরা ঘুমাইছি একটানা 309 বছর। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বলস কি? হ্যাঁ, এখন তো আমাদের দেশ, আমাদের এলাকার আগের এলাকা নাই, এখন সব কিছু কি চেঞ্জ। কথা কোন ঠিক কিনা? ওরে এই জায়গার, এই যে মসজিদের পাশে, ওই পাশে বাড়ি আছে, 300 বছর আগের খবর নেন। এরা এই জায়গার বাসিন্দা ছিল না, এরা নিশ্চিত অন্য জায়গা থেকে আসছিল এইখানে। ঠিক নেই? আপনারা বিশ্বাস করেন না মনে হয়? আপনার বেশি দরকার না, ফাঁসিনি পূর্বে যান, দেখবেন আপনার এই দাদার দাদা অমুক দেশ থেকে নয় বাড়ি কিনছি, নয় জায়গা কিনি, এখন এখানে ঘর বাসিন্দা হয়েছে। কথা কোন ঠিক নেই? লম্বা কথা ছেড়ে দিলাম। কয় ভাইরা রে আমরা 300 বছর ঘুমাইলাম, মতান্তরে 309 বছর ঘুমাইলাম। কয় বরস কি? কয় চল আমরা বের হব, আমাদের এলাকার মধ্যে যাও। বাকি 7 জন কয় না রে না, আমরা আর যাইব না। কয় কেন যাইবি না? কয় যাইব না, যে বের হয়েছিল সে যত রকমের তাহাদের কি বুঝায়। ওরা কয় যাইবে না, যাইবে না, বের হবে না, বের হবে না। আমার আল্লাহ কয় এরা আবার ঘুমাইয়া গেল, আবার ওরা ঘুমাইয়া গেল। ওই ঘুম থেকে আমার আল্লাহ তাদেরকে বছরে একবার জাগ্রত করায়, অথবা এই পাশ থেকে ওই পাশে নাড়া দিয়া ঘুম পাড়ায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাসাওয়ারু আরুআন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কয় সূর্যের অস্তমিত যাওয়ার, উদিত যাওয়ার যেই সময়টা মূলত তাফসীরের মধ্যে আছে, এটা শুধু অস্তমিত আর উদিত আর অস্তমিত সময় না, বছরে একবার আল্লাহ তাআলা যাতাশ শিমাল কি কাফিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গারাবাত, যখন ইয়ামিনুন মানে কি ডান, মানে কি উত্তর দিক, আল্লাহ তাআলা উত্তর দিক থেকে এদেরকে বছরে একবার দক্ষিণ দিকে কাজ করে, এই পাশ থেকে ওই পাশ করে। তো মরা মানুষ শ্রেণী কাজ করে। সুবহানাল্লাহ। আল্লাহ যে বললো এদেরকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে কাজ করা, মানে এরা উত্তর দিকে কাজ হয়ে থাকে, আবার বছর একবার দক্ষিণ দিকে কাজ করায়। তো আল্লাহ কি মরা মানুষকে করায় না, জিন্দা মানুষকে করে? কথা কয় না তো। ওয়াজ মানে বুঝেন নাই? এরা কি আছে এখনো? এই কোরআনের আয়াত সূরাতুল কাহফের 17 নম্বর আয়াত প্রমাণ করে আসহাবে কাহফের যুবকরা এখনো জীবিত আছে।